আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঢাকা থেকে বাড়ি ফেরার গল্প। আমি অনেকদিন পর বাড়ি যাই, তাই আমি খুবই উৎসাহিত। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ব্লগ ভিডিওটা। এখন আমি রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে তানবীরও যাচ্ছে বাড়ি। এখন আমরা ঢাকার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আমি এবং তানবীর গাড়িতে উঠে নিলাম, তাই অনেক গাড়ি, তাই জ্যাম পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার কিছু সুন্দর দৃশ্য। ওই গাড়ি থেকে নেমে এক ডিস্ট্রিক্ট গাড়িতে আমরা উঠে পড়লাম। আসলে ঢাকা থেকে বাড়ি যাওয়ার মজাই আলাদা, সেটা বলে বোঝানো যাবে না। এখন আমরা আমাদের সিটে বসে পড়লাম, গাড়ি চলছে আপন গতি। আমি হারিয়ে যাচ্ছি আমার ভাবনায়। দীর্ঘ পথযাত্রার পর একটু বিশ্রাম নেওয়া দরকার, তাই একটা হোটেলে কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছি। চা বিস্কুট খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, আবার শুরু হবে পথ চলা। তানবীর ফ্রেশ হয়ে চলে আসলো বাস থেকে নামার পর। তারপর চলে আসলাম একটা চারপাশ কুয়াশায় ঢেকে রয়েছে। পারভেজ আমি তানবীর গল্প করতে করতে চলে যাব। অবশেষে আমার গ্রামে আমি চলে আসলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম সেই চেনা চেনা দৃশ্য। মা বাবা ভাই বোন সবাই আমাকে দেখে খুশি হয়েছে। তাদের হাসি মুখ দেখে আমার সব কষ্ট দূর হয়ে গ্রামে এসে আমার মনে হচ্ছে আমার নিজের ঘরে আমি চলে আসি। এখান দিয়ে আমি সবচেয়ে নিরাপদ এবং আনন্দিত। আমি যখন ঢাকা ছিলাম তখন এই রাস্তাটা হয়েছিল না, এখন দেখি হয়ে গেছে রাস্তাটা। তার পাশে খাল কাটা হচ্ছে, এতে আমাদের জমির শেষ সুবিধা ভালো হবে। খাল কাটার পর এটাকে চেনাই যাচ্ছে না, এটা আমাদের এলাকা না অন্য এলাকায় চলে আসলাম তাই মনে হচ্ছে। আমার দেখতে খুব ভালো লাগছে, অন্যরকমের একটা শান্তি দেখে প্রাণ ভরে যাচ্ছে। সত্যি কথা বলতে গ্রামে একটা অন্যরকমের মজা, সেটা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন এই পাশে খাল কেটে কি করে এখান দিয়ে কত গাছ গাছালি ছিল সব টেনে টুনে উঠিয়ে ফেলেছে। অনেকদিন পর আমাদের জমিতে আসলাম, দেখি কত সুন্দর ফসল হয়েছে, কত সুন্দর কলই শাক হয়েছে, দেখে আমার প্রাণ ভরে যাচ্ছে। আজ আমি বাজারে এসেছি, কিন্তু আমার বন্ধুরা কেউ এখান দিয়ে নেই, তারা সবাই এখন দূরে, তারা নিজেদের জীবিকার জন্য শহরে চলে গেছে। এই বাজারে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। অনেকদিন পর প্রাণ প্রিয় বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। সে দেখেও আমাকে খুশি হয়েছে, তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। তারপর তার সাথে কথা বলে চলে আসলাম অন্য একটা জায়গায়। আমার সাথে আমার বন্ধু আছে, তার বাড়িতে আমি একটু যাবো ঘুরতে। আমি, তানবীর এবং পারভেজ। আমি এই শান্ত এবং স্নিগ্ধ এলাকায় আমার শান্তি খুঁজে পাই। আমার এখান দিয়ে চারপাশে আমার নিজের মানুষ, নিজের পরিচিত ভাইয়ের ব্রাদার সবার সাথে আড্ডা নিলাম, ভালো লাগলো। ওদের বাড়িতেই যাবো আজকে। তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করে চলে আসলাম নামাজ পড়তে। নামাজটা সবার জন্যই জরুরি। গ্রামের মসজিদে নামাজ পড়তে শান্তিটাই আলাদা, সেটা অন্যরকম। হুজুরের বয়ান শুনে মনে হলো যেন নতুন করে জীবন শুরু করলাম। মসজিদে প্রতি শুক্রবারই তবরক থাকবে। নামাজ আদায় করার শেষে আমি তবরক পেয়ে গেলাম, তাই আমি খুবই খুশি। এই গ্রামের মানুষের সরলতা এবং আত্মীয়তা দেখে আমার মন ভরে গেল। এখন আমি বাড়ির দিকে হাঁটছি। তো মূলত আমার বাড়ি আসার কারণ হচ্ছে আমার ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড করার জন্য আমি বাড়িতে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন চারপাশে। আসসালামু আলাইকুম, দেখাচ্ছি নতুন কোন ভিডিওতে। আসসালাম।